হাজার হাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি মাত্র আইটেম হচ্ছে তেল। এই তেল নাই এটা না, শুধু একটু ঘাটতি, অর্থাৎ ঠিক মতো সরবরাহ হচ্ছে না। তেল আছে পৃথিবীতে, পর্যাপ্ত পরিমাণ মজুদ তেল আছে, শুধু তেলটা ঠিক মতো আসতেছে না। সারা পৃথিবী, বাংলাদেশ না, সারা পৃথিবী দেশে, সারা বিশ্বে রেড অ্যালার্ট, লাল বাতি জ্বলতেছে। শুধু একটি জিনিস, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা। নাই তো কল্পনা করেন বাবা ভাই, এক সপ্তাহ কল্পনা করেন, গ্যাস, বিদ্যুৎ, তেল ধরে নেন, এক সপ্তাহ তিনটাই নাই, কি হবে জীবনের, কি হবে এই উল্লাসের? যারা আল্লাহকে প্রতিনিয়ত বলতেছে আল্লাহ তেল না, ক্ষুধা, দারিদ্র, অভাব, আরো যদি কিছু দাও, মহামারী, যা মন চায় তুমি দাও, প্রয়োজনে মরে যাব, কিন্তু আমি তোমারে সেজদা দেব না। সাফ কথা, তোমারে সেজদা দেব না। তুমি আমারে যদি দুর্ভিক্ষ ফেলে দাও, আমার জীবন একটাই, আমি আর আমার নর্তকী, আমি আর আমার মোবাইল, আমি আর আমার উলঙ্গ ছবি, আমি আর আমার হারাম জিন্দেগি, আমি আর আমার সুদের টাকা, আমি আর আমার কিস্তির টাকা, আমি আর আমার বেপর্দা জীবন, আমি আর আমার নাটক, সিনেমা, এই আমার জীবন। এবার তুমি সুখে রাখলেও পারো, দুঃখে রাখলেও পারো, তুমি তেল দিয়েও পারো, না দিয়েই পারো। অভাব আমি বুঝি না মাওলা, দাও দুর্ভিক্ষ আমি জানি না, আমি জানি শুধু আমার উল্লাস, আমার যৌবনের চাহিদা, আমার লজ্জাস্থানের চাহিদা। খালাস। কোরআনে স্পষ্ট আছে, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে, আমি পরিষ্কার তার ব্যাপারে আপনাকে জানিয়ে দিলাম, ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছুই নয়, শুধুই জানো। একেবারে স্পষ্ট কোরআনের আয়াত, এরা আর কিছুই নয়, শুধুই জানো। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু ফামাসালিল কালব, যে মনের ইচ্ছে মতো চলে, আল্লাহ বলে তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। কামাসালিল কালব, কিসের মতো? কুত্তার মতো। এজন্য আমি তো সাফ বলি, আব্বা, ঈমানবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। যে কপাল সেজদা দেয় না, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন। ভাত খায়, পেশাব করে, পায়খানা পায়, যৌন চাহিদা পূরণ, নারী, ছবি, অস্থির দৃশ্য। হালাল না হারাম? হালাল হারাম দিয়ে আমি তো মানুষ না, আমি হলাম জানোয়ার। আপনি আমারে হালাল হারাম খোঁজেন কিনতে? আপনি আমার পেশাব করে পাক না পাক খুঁজেন কি? মানুষের ব্যাপারে আমি তো জানোয়ার, আমি আবার পাক কিতা না পাক কিতা আমার মতো নেনা দরকার। মুতে ধরছে, জেন দিয়ে মুতে ধরে, হেন দিয়ে বসে। কোন ভদ্র ইমানদার তো জীবনে কোনোদিন, আপনি পারবেন এটা? জেন দিয়ে মুতে ধরছে, হেন দিয়ে বইয়ে লিখতে পারবেন? ও পারলো কেন বলেন? ও পারলো কেন? ও যে জানোয়ার, যে তোমার ইনসানের আখলাক তার থেকে সরাই দিছে, মানুষের পরিচয় নিজের থেকে হারাই দিছে। এই জন্য আব্বা, নিজের পরিচয় নিজে মিলে, খুব চালাক মনে করো না। একটা মোবাইল, একটা মোটরসাইকেল, সামান্য কিছু বাবার আর্থিক সম্পত্তি, একটি বাড়ি, একটি বিল্ডিং, বাবা বা ভাই, আত্মীয় স্বজন, কেউ একজন বিদেশ, এই কোনোটাকেই নিজের জন্য কোনো সফলতা মনে করো না। আমাদের হাজার হাজার আইটেমের মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিন লাখ লাখ। কত মানুষ আমাদের জীবনে প্রয়োজনীয় জিনিস, এই হাজার হাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি মাত্র আইটেম হচ্ছে তেল। এই তেল নাই এটা না, শুধু একটু ঘাটতি, অর্থাৎ ঠিক মতো সরবরাহ হচ্ছে না। তেল আছে পৃথিবীতে, পর্যাপ্ত পরিমাণ মজুদ তেল আছে, শুধু তেলটা ঠিক মতো আসতেছে না। সারা পৃথিবী, বাংলাদেশ না, সারা পৃথিবী দেশে, সারা বিশ্বে
রেড অ্যালার্ট, লাল বাতি জ্বলতেছে। শুধু একটি জিনিস, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা। নাই তো কল্পনা করেন বাবা ভাই, এক সপ্তাহ কল্পনা করেন, গ্যাস বিদ্যুৎ তেল ধরে নেন, এক সপ্তাহ তিনটাই নাই, কি হবে জীবনের, কি হবে এই উল্লাসের? কখনো কি মনে পড়ে? সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আমাদের কিছু নাফরমান আছে এমন, তোমরা অনেক কিশোর যুবক, অনেক মাঝ বয়সী, অনেক নারী, বেহায়া বেপর্দা নারী, অসংখ্য জন আছে তোমরা যারা আল্লাহকে প্রতিনিয়ত বলতেছে, আল্লাহ তেল না, ক্ষুধা, দারিদ্র, অভাব, আরো যদি কিছু দাও, মহামারী, যা মন চায় তুমি দাও, প্রয়োজনে মরে যাব, কিন্তু আমি তোমারে সেজদা দেব না। সাফ কথা, তোমারে সেজদা দেব না। তুমি আমারে যদি দুর্ভিক্ষ ফেলে দাও, আমার জীবন একটাই, আমি আর আমার নর্তকী, আমি আর আমার মোবাইল, আমি আর আমার উলঙ্গ ছবি, আমি আর আমার হারাম জিন্দিগি, আমি আর আমার সুদের টাকা, আমি আর আমার কিস্তির টাকা, আমি আর আমার বেপর্দা জীবন, আমি আর আমার নাটক সিনেমা, এই আমার জীবন। এবার তুমি সুখে রাখলেও পারো, দুঃখে রাখলেও পারো, তুমি তেল দিয়েও পারো, না দিয়েই পারো। অভাব আমি বুঝি না মাওলা, দাও দুর্ভিক্ষ আমি জানি না, আমি জানি শুধু আমার উল্লাস, আমার যৌবনের চাহিদা, আমার লজ্জাস্থানের চাহিদা পুরো খালাস। কিসের হালাল হারাম? আল্লাহ বলেন এরা যেন নিজের থেকে, আমি আল্লাহর আযাব চাচ্ছি। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। মক্কার এক কাফের, তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি একদিন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, বলতেছিলেন আল্লাহর দিকে ফিরো, নয়তো আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। নবীজি চোখের পানি ফেলে বলছে, হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ নাফরমানির কারণে আযাব দিয়ে ধ্বংস করছে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, শাদ্দাদ, এরকম নাফরমানদেরকে আল্লাহ আযাব দিয়ে দিয়ে নাফরমানির কারণে শাস্তি দিছে। তোমরা আল্লাহর নাফরমানি ছাড়ো, তোমরা ঈমান আনো, নয়তো আল্লাহ আযাব দিবে। তাফসীরের মধ্যে আছে ঠিক ওই টাইমে এক কাফের, নজর ইবনে হারিস, মক্কার কাফের সর্দার, সে নবীজির সামনে বিদ্রুপ কইরা, ঠাট্টা কইরা, হাসতে হাসতে হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। বলতেছে, হে আল্লাহ, এই মুহাম্মাদের কথা যদি সত্যই হয়, তুমি আযাব দিতে পারো। সে বলতেছে, নাফরমানি করিলে, ঈমান না আনলে নাকি আযাব দিবা? সে বলে, যদি এই কথা সত্যই হয়, তো এখন তোমার কাছে কি আযাব আছে দাও। এখন কসম খোদার, এটা কোরআনের তাফসীর। এই বেঈমান বলে উঠছে আল্লাহকে, দাও, এখন দাও। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, বলছে এখন তুমি আমগর উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আযাব দাও। দেখি, আবিতিনা বিআযাবিন আলীম, অথবা তার চাইতে ভয়ানক কোন আযাব আছে কিনা দাও। তাহলে আমরা যখন নামাজের কথা বলি, আল্লাহর কথা বলি, আখিরাতের কথা বলি, কবর জাহান্নামের কথা বলি, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু যারা প্রত্যাখ্যান করেন প্রত্যেক ওয়াক্তের আযান, প্রতি ওয়াক্তে আযানে আল্লাহ ডাকে, বান্দা আয় না, বেঈমান বলে না না। প্রত্যেক ওয়াক্তে আযানে আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ, বান্দা আয় না, এদিকে একটা সেজদা দে। বান্দা বেঈমান, নাফরমান, ওই বলে না না, ভাত তোমার, মাছ তোমার, রিজিক তোমার, আলো তোমার, অন্ধকার তোমার, আসমান তোমার, জমিন তোমার, সূর্য তোমার, চন্দ্র তোমার, আমার অস্তিত্ব তোমার হাতে, আমার নিঃশ্বাস তোমার হাতে, আমার চোখ, নাক, কান সব তোমার হাতে, তোমাকে সেজদা করে। এজন্য সবসময় বলি, আসমানের নিচে, জমিনের উপরে বেনামাজির চাইতে বড় বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব, এর চাইতে বড় বেয়াদব,
এর চাইতে বড় বেয়াদব পৃথিবীর কোনো আর কিছুই হইতে পারে না। সবচেয়ে বড় বেয়াদব এটা, সবচেয়ে জঘন্য বেয়াদব, যার কপালে সেজদা। এই গাদ্দারের চাইতে বড় গাদ্দার আর কিছু। আমি ওই বাপদেরকে বলি, অভিভাবক আপনারা যারা বাবা, মুসলমানের বাপ আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনার সাফ বলি, এই সন্তান এই নাফরমান আপনারে কোনোদিন মনে রাখবে না। কারণ সেই গাদ্দার, যেই গাদ্দার আল্লাহর মতো সত্তা, এত বড় কায়নাতের মালিক, 24 ঘন্টা যিনি তাকে দিচ্ছে, তাকেই যে পাত্তা দেয় না, আমনের মতো বাপের হাতে গনা তো ধরে না। আমনের মতো বাপের আমনে হিসাবে কিতাব, আমি কিতাব না, সে তো আল্লাহকে কিছু মনে করে না। যে এত বড় মালিকের সেজদা দেয় না, এত বড় বেয়াদব, এই বেয়াদব তার বাবার সম্মান করবে কি? সে তো আল্লাহকে কিছু মনে করে। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা আমার মতো মালিকের কদর করলা না, আমার মতো রবের কদর করলা না। হায় হায়। হযরত নূহ আলাইহিস সালাম, কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম উনার জাতিকে বলতেছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, হে আমার জাতি, কি হলো তোমাদের? তোমরা এমন মহান আল্লাহকে সম্মান করছো না, এত বড় মালিককে সম্মান করছো না, কলিজায় কাঁপে না? বলো না ভাই, একটা ভাই বলো, একজন বাবা বলে, 365 দিনে খোদার এক বছরে যে কোনোদিন, একদিনও, একটি বছর গেছে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এই নিকৃষ্ট মানুষরূপী জানোয়ার এটা মুসলমানের সমাজে থাকে কেমনে? মুসলিম পরিবারে ঘুমায় কেমনে? ভেবে দেখেন, একদিনও পড়বে না নামাজ। 365 দিনের একটা বছর গেছে, এই হাইওয়ান একদিনও নামাজ পড়বে না। আমাদের কি মনে হয় বিষয়টা? আহা, সে কেমন মালিক ভুলে গেছে, ভুলছে যে ভুলছে, আজকে কতদিন ভুলে গেছে। বলেন। হ্যাঁ, আবারও বলছি, বাপ দুনিয়া খাওয়াইতেছে পড়াইতেছে বলে মনে করো না এখানে শেষ। দুনিয়া তো, আবারও বললাম, জানোয়ার কি খাওয়ায়? দুনিয়া তো আল্লাহ কুত্তা বিলাইও খাওয়ায়। হ্যাঁ, যৌন চাহিদা তো জানোয়ারের উপর। কুকুরের বাচ্চা হয় কেমন? শুকরের বাচ্চা হয় কেমন? গরু ছাগলের বাচ্চা হয় কেমন? তো লজ্জাস্থানের চাহিদা পূরণ না হইলে ওগুলোর বাচ্চা হয় কেন? এটা তো তেমন কিছু না।